আজ আমরা এমন এক সাহাবীর গল্প শুনব, যিনি আগুনের জ্বলন্ত কয়লার উপর শুয়েও তার ঈমান থেকে এক চুলও নড়েননি। তিনি ছিলেন হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব ছিলেন একজন দাস। মক্কার এক ধনী মহিলা তাকে কিনে নিয়েছিলেন। তার কাজ ছিল লোহা গলিয়ে অস্ত্র তৈরি করা। এই অবস্থাতেই তিনি গোপনে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের খবর মক্কায় ছড়িয়ে পড়লে তার মালিক ও কুরাইশরা তার উপর অকথ্য নির্যাতন শুরু করে। তাকে গরম লোহার উপর ফেলে দেওয়া হতো। জ্বলন্ত কয়লার উপর শুইয়ে তার পিঠ ঝলসে দেওয়া হতো। একদিন তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হল। তার শরীরের চামড়া পুড়ে হাড় পর্যন্ত দেখা যাচ্ছিল। কিন্তু এই চরম কষ্টের মধ্যেও তার মুখে শুধু ছিল আল্লাহর নাম। তিনি ঈমান ছাড়েননি। সাহাবীরা একদিন রাসূলুল্লাহ এর কাছে গিয়ে তাদের কষ্টের কথা বললেন এবং দোয়া চাইলেন। রাসূল তাদের আগের মুমিনদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিলেন, যাদের করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলেও তারা দিন ছাড়েননি। জীবনের শেষ সময়ে খাব্বাব বলেছিলেন, আমরা যখন ইসলাম গ্রহণ করেছিলাম তখন আমাদের কিছুই ছিল না। আজ আমাদের ধনসম্পদ হয়েছে। কিন্তু জানি না আমাদের আমল আল্লাহর কাছে কবুল হবে কিনা। খাব্বাব এর এই কাহিনী আমাদের শেখায়, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, ঈমানকে আঁকড়ে ধরে থাকতে হবে। আসুন আমরাও তার মতো ধৈর্যশীল হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের ঈমানকে অটল রাখুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।